একদমই কম তেলে ব্রেকফাস্টে এই রেসিপিটা সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। সুজি দিয়ে আজকে ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের পছন্দ হবে। তাহলে রেসিপিটা দেখতে থাকো। এর জন্য লাগবে আমার সুজি, বেসন আর কিছু সবজি নিয়েছি। এখানে 2 রকম বেল পেপার, ক্যাপসিকাম, বিনস, গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি হাফ লেবু। অল্প একটু জোয়ান লাগবে, জোয়ানটাকেও রেখেছি। প্রথমে আমি 1 বাটি জল দিচ্ছি। পরিমাণটা ঠিক বুঝে দিতে হবে। 1 বাটি জল দিলাম, নর্মাল জল, তাতে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য নুন দিচ্ছি। নুনটা পরে টেস্ট করে আবার লাগলে দিয়ে দেব। সব কিছু ভালো করে জলে গুলে নিচ্ছি। এখানে আমি 1.5 বাটি সুজি দেবো। এখানে 1 বাটি প্রথমে দিয়ে দিলাম, আরও হাফ বাটি সুজি দেব। 1.5 বাটি সুজির জন্য আমার 2 বাটি জল লাগবে। প্রথমে 1 বাটি দিয়েছি, আবারও হাফ বাটি দিলাম। ভালো করে সুজিটা জলে গুলে নেব। আরও হাফ বাটি জল আমি অল্প অল্প করে দেব। সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে দানা দানা ভাব না থাকে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এবার এর মধ্যে আমি 3 চামচ বেসন ইউজ করলাম। সামান্য একটু নুন দিলাম, নুন টেস্ট করে দেখলাম নুন একটু কম হয়েছে। আর 3 চামচ বেসন দিচ্ছি আর হাফ চামচ বেকিং সোডা দিলাম। এবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। যত বেশি ফেটাবে রেসিপিগুলো তত স্পঞ্জ হবে, সেই জন্য বারবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন দানা না থাকে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এখানে সবজিগুলো ইউজ করব। যে সবজিগুলো ব্যবহার করেছি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, পেঁয়াজ কুচি দিলাম, বেল পেপার দিলাম। তোমরা যা ঘরে যেরকম সবজি থাকবে সেরকম সবজি ব্যবহার করতে পারো। ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম আর গাজর আর বিনসটা যেহেতু একটু শক্ত সবজি, সেই জন্য আমি এটা হালকা সিদ্ধ করে নিয়েছি। সামান্য নুনও দিয়েছিলাম সিদ্ধ করার সময়। তারপরে আবারও সব কিছু একসাথে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে সুজির সাথে সবজিগুলোকে ফেটিয়ে নিতে হবে। এই রেসিপিটা ছোট বড় বাচ্চাদের সকলের খুবই প্রিয় একটা রেসিপি, যেটা তোমাদের বাড়িতে একবার বানালেই দেখতে পাবে। আর এখানে আমি 1 চামচ জোয়ান দিচ্ছি। জোয়ানটা যেহেতু হজমের পক্ষে খুবই ভালো। আর হাফ চামচ পাতিলেবুর রস দিলাম। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারো, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। একদম ব্যাটারটা রেডি থাকলে একটা রেসিপি তৈরি করতে সময় লাগবে 1.5 মিনিট মতো। প্রথমে দেখো, একটা তরকার প্যান নিয়েছি, ছোট প্যান। তরকার প্যানটা হাই হিটে গরম করে নিচ্ছি। তারপরে এখানে 1 চামচ মতো তেল দিলাম। যখনই ব্যাটারটা দেওয়া হবে প্যানটাকে খুব ভালো করে 10 সেকেন্ডের মতো গরম করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ব্যাটারটা প্যানের গায়ে লেগে থাকবে। তেলটা দেওয়ার পর সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়েছি। তারপরে এখানে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 35 থেকে 40 সেকেন্ড মতো 1 পিঠ হতে সময় লাগবে। আবার ও পিঠটাও সেইভাবেই তৈরি করতে হবে। এটা চামচের পেছন দিকে দিয়ে ভালো করে চারিপাশটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে উল্টে দিতে হবে। আমি দেখো 2-1টা করে দেখাচ্ছি যেভাবে আমি করেছি। ব্যাটারটা দেওয়ার পর ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দিতে হবে। প্যানটা হাইটে গরম করে নিলে ঠিক এইভাবেই ছেড়ে যাবে। আর যদি ঠান্ডা অবস্থায় দাও তাহলে কিন্তু গায়ে লেগে থাকবে। এইটা অফিসে বা স্কুলের টিফিনে ছোট বড় সকলের খুবই প্রিয় একটা রেসিপি, যেটা আমি আজকে তোমাদের শেয়ার করলাম। খেতে খুবই সুন্দর হয়েছে, আমাদের বাড়ির সবার পছন্দ হয়েছে, কারণ খাওয়ার পরে আমি ভিডিওটা আপলোড করছি। এটা তোমরা সস দিয়ে খেতে পারো। আমি কিন্তু এটা একটা তড়কা তৈরি করে সেটা উপরে ছড়িয়ে দিয়েছি। এইভাবেই সেটা আমরা পরিবেশন করেছি। তড়কাটা কিভাবে তৈরি করেছি সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে।
স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি।